আর কোনো কথা নয়, এবার শুধু কাজ হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা পৌঁছে গেল কেষ্ট কাজলের কাছে। নিজেদের দলের নেতাদের মধ্যে আর কোনো বিতর্ক নয়, এবার কেষ্ট কাজলকে একসঙ্গে কাজ করার বার্তা দিয়ে দিলেন অভিষেক। বীরভূমের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। গোষ্ঠী দ্বন্দ্বে আচর বীরভূমে, তাই এবার ঐক্যের ডাক দিলেন অভিষেক। অনুব্রত কাজল টানাপোড়েনেই দিলেন কড়া বার্তা, বললেন একসঙ্গে চলতে হবে। বীরভূমে 11 আসনেই জয় চাই। কোর কমিটির প্রশংসায় পঞ্চমুখ অভিষেক। তাহলে কি অনুব্রতর প্রভাব কমছে? রামপুরহাটে সভাপতি নির্বাচন ঝুলে রইল, সিদ্ধান্ত নেবেন আশিস বন্দ্যোপাধ্যায়। আমি বেফাঁস মন্তব্য করি না, কাজল শেখের কটাক্ষ কাকে লক্ষ্য করে? এদিকে নীরব অনুব্রত। বীরভূমের রাজনীতিতে কি ফিকে হয়ে গেল একদা অপ্রতিদ্বন্দ্বী নেতার ছায়া? গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে ঐক্যের বার্তা। 2026-এর নির্বাচনে বীরভূমের সর্বশক্তি প্রয়োগে প্রস্তুত তৃণমূল। কেষ্ট অনুব্রত কি তবে এবার বন্ধু হবেন? দেখুন, একসময় বীরভূমের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস মানেই কার্যত অনুব্রত মণ্ডল। তার নির্দেশে চলত সংগঠনের খুঁটিনাটি থেকে বড় সিদ্ধান্ত। কিন্তু গরু পাচার মামলায় গ্রেপ্তারের পর রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে। দীর্ঘদিন জেলবন্দি থাকার পর তিনি ফের জেলায় ফিরলেও আগের মতো প্রভাব আর নেই। বর্তমানে তিনি বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক হলেও সেই পুরনো প্রতাপ আজ অতীত। দলের মধ্যে তার প্রভাব কমার সঙ্গে সঙ্গে প্রকাশ্যে এসেছে দ্বন্দ্বের ছবি। বিশেষ করে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সঙ্গে অনুব্রত সম্পর্ক এখন আর আগের মতো নেই। রাজনীতির ময়দানে এই টানাপোড়েন যে তৃণমূলের ভিত কাঁপিয়ে দিতে পারে সেই আশঙ্কা থেকেই যায়। এই অবস্থাতে সোমবার বীরভূমে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কামাক স্ট্রিটের দফতরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। শুরু থেকেই তিনি গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে চলার বার্তা দেন। অভিষেক পরিষ্কার জানিয়ে দেন, কোনো একক নেতার উপর নির্ভরশীল হয়ে সংগঠন চলতে পারে না। কোর কমিটির সম্মিলিত নেতৃত্বে বীরভূমের ভবিষ্যতের মূল ভরসা। তার বক্তব্যে একাধিকবার উঠে আসে কোর কমিটির নাম। তিনি প্রকাশ্যে প্রশংসা করেন কমিটির কাজের। একই সঙ্গে তিনি দলের সামনে লক্ষ্য বেঁধে দেন, 2026-এর বিধানসভা নির্বাচনে বীরভূমের 11টি আসনের সবকটিতে জয় চাই। কোনো অজুহাত নয়, লড়াই করতে হবে একসঙ্গে। তার কথায় স্পষ্ট, মতপার্থক্য থাকলেও তা বাইরে প্রকাশ পেলে দলের ক্ষতি হবে। বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল ব্লক সভাপতি নির্বাচন। রামপুরহাট টাউন ব্লকের সভাপতি নিয়ে একাধিক নাম উঠে আসে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে। তিনি সঠিক সময়ে নাম ঘোষণা করবেন। অন্যদিকে সিউড়ি ব্লক 2 নিয়ে জটিলতা তৈরি হয়েছে, যেখানে একক সভাপতি নয়তো 3 সদস্যের কোর কমিটি গঠন করবে রাজ্য নেতৃত্ব। অভিষেক স্পষ্ট করে দেন, কোনো দ্বন্দ্ব মেনে নেওয়া হবে না। বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কাজল শেখ। তিনি অনুব্রতর বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত, কিন্তু তিনি দ্বন্দ্বের অভিযোগ একেবারে অস্বীকার করে বলেন, তার মতে বীরভূমে কোনো বিরোধ নেই। তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার, পরিবারের মধ্যে যেমন ছোটখাটো মতবিরোধ হতে পারে তেমনটাই হচ্ছে। কাজল আরো বলেন, আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বশেষ ভরসা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, সুব্রত বক্সী আছেন, তারা যাকে প্রার্থী করবেন আমরা তাকেই জেতাবো। তার দাবি, দলগত শৃঙ্খলা রক্ষা করা তাদের প্রধান দায়িত্ব। তিনি নিজের বক্তব্যে আরো যোগ করেন, আমি কোনোদিন বেফাঁস মন্তব্য করি না, করবও না। যদি কেউ করে থাকেন তার জবাব তাকে দিতে হবে। এই মন্তব্য ঘিরে নতুন জল্পনা শুরু হলেও তিনি পরিষ্কার জানান, ব্যক্তিগত আক্রমণ নয়, কেবল দলকে শক্তিশালী করাই তার লক্ষ্য। অন্যদিকে অনুব্রত মণ্ডল এদিন বৈঠক নিয়ে মুখ খোলেননি। তার নিরাপত্তা অনেককেই অবাক করেছে। একসময় জেলার সব সিদ্ধান্ত যার হাতে ঘুরে যেত, সেই অনুব্রতর বর্তমান অবস্থান স্পষ্টতই বদলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।